গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই স্নান করে আসলাম আর আমার সেই একই টাইম, এখন বাজে 9:45, ওই 8:40 9:45 এরকমই হয় আমার। স্নান টান করে এসে ভাত বসানো হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালটা বসাবো। আর ভাবো আমাদের রোজ দিন ডাল, হ্যাঁ আমাদের রোজ দিন ডাল হয় গো। মাছটা কম হয়, মাছ হলে নোনা মাছ ছাড়া এমনি দেশি মাছ যেটা বলে সেটা হয় না, সেটা কেউ খায় না, পছন্দ করে না বললেই চলে, যার জন্য খাওয়া হয় না, এটা অ্যাভয়েড করা হয়। যাই হোক, নোনা মাছটাই বেশি হয় আমাদের, তাই আজকে মাছ ভাজার কিছু করবো না। মাছ আছে 2 পিস, এখন ইলিশ মাছ আছে, এর জন্য কিছু করবো না। আজকে শুধু এই ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, এই যে ডাল করবো, ভাত করবো। গরম গরম মেয়ে আসলে আলু ভাজবো, মানে সরু সরু করে আলু কেটে রেখেছি, ভাজবো কাঁচা লঙ্কা দিয়ে। আর ডালের বড়া করব, ব্যাস এটাই হচ্ছে ভালো খাওয়া। কেননা মাছ সত্যিই ভালো লাগে না, এমন না যে মাছ খেতেই ইচ্ছা করে না, যার জন্যে মাছটা অ্যাভয়েড করি। মাছ আমার কোনোদিনই পছন্দ না। আর এমন একটা হয়েছে যে আমার বরেরও মাছ পছন্দ না, আর আমার মেয়েরও মাছ পছন্দ না। মাছ খেলে ওই নোনা মাছটা খায় বললাম, আমার মেয়ে একটু খেলে পমফ্রেট খায়, চিংড়ি খায়, আর একটু ইলিশটা খায়, আর কাঁকড়া খায়, এগুলো মানে দেশি মাছ খায় না। ওই রুই মাছ, কাতলা মাছ, পোনা মাছ এগুলো খায় না। খায় একমাত্র ওই যে যদি বড় বড় কাতলা মাছের পেটি যদি একটু একদম কড়কড়ে করে ভেজে দেওয়া হয় তাহলে খায়, আদারওয়াইজ খায় না। একদম পেটিগুলো একদম ভেজে দিতে হবে, এমন ভেজে দেবে যে ক্রাঞ্চি টাইপের হবে, কামড়ালে আওয়াজ হবে, সেই খাবে, নাহলে খাবেন না বাবু। যাক চলো, ডালটা সাঁতাল দিয়ে নিই, সিদ্ধ হয়ে গেছে। তারপরে টিফিন কি করে দেখি, একটু কালকে পায়েস করেছিলাম আছে, আর যদি একটু পরোটা খায় পরোটা করে দেবো, দেখি। আমাদের এখন বুড়িকে খাওয়াতে হবে, বুড়ি খিদে পেয়েছে, আমাকে দেখে চটপট চটপট করছে, খাওয়ার সময় এসে তো ডালটা বসিয়ে দিয়েছে, আর ওকে খাওয়াবো। চলো, বলে কি করছে বুড়ি, খাবার দেখে আর সহ্য করতে পারছে না, খাবে। দাঁড়াও রেডি করি, দেবো। দাঁড়া, দাঁড়াবি তো, রেডি করতে দিবি তো, বাবা আর সহ্য যাবে না। কার খাবার, তোমার খাবার? হুম, হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? সকালে শুরু করেছি, এবার বিছানা গোছানোর পালা, জানো তো। প্রত্যেক দিন বিছানা গোছাতে হয়, প্রত্যেক দিন, না হলে হয় না। বিছানার চাদর প্রত্যেক দিন না কাচলে আমার যেন কি অস্বস্তি হয়, অভ্যাস হয়ে গেছে জানো তো। আর এই চাদরটা, এটা আমি রাজস্থান থেকে কিনেছিলাম জানো তো, মানে কত বছর আগে তো, মানে এই চাদরটার বয়স এখন 9 বছর। মানে এত কাঁচা হয়েছে যে চাদরটার অবস্থা খারাপ, কেচে 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 কেচে। দেখো ডেলি ইউজের জন্য ভালো চাদর ব্যবহার করতে পারি না, ডেলি ইউজের জন্য এরকম চাদর ইউজ করাই ভালো, তাই না? চাদরটার সাথে পিলো কভার ছিল, তা পিলো কভারটা খারাপ হয়ে গেছে। এত কাঁচার ফলে আর কি হবে, ভালো লাগে না। বিছানা এত জিনিস, বিছানাটা জানো তো আমাদের সব কিছু বিছানায় না। দিকে আলু ভাজা বসেছি, দাঁড়া। মহারানী ভিক্টোরিয়া চলে আসবে না আমার, তার আগে সব কাজ গুছিয়ে নিতে হবে, তাহলে ভিক্টোরিয়া আসলে কোনো কাজ করতে দেবে না, বুঝেছো? ভিক্টোরিয়া আসার আগে কাজ গোছাতে দেবে আমার। প্রত্যেক দিন আর ভালো লাগে না, কিন্তু অভ্যাস, মানুষের অভ্যাস খারাপ, অভ্যাস হয়ে গেছে, না করলেও হয় না।
জিনিস বিছানা দেখো, কি বলবো বলো। বিছানায় মানুষের থেকে জিনিস বেশি, 3টে মানুষ আর জিনিসের এক গালা, তো জিনিস। হয়ে গেছে মোটামুটি, এইগুলো বিছানা। এটা হচ্ছে নি ক্যাপ, এটা হচ্ছে হাত ব্যথা হচ্ছিল, সব বিছানা। এখন আর সোফার কাভারে করতে হবে, সোফাতে রোজ দিন বেড কভার করতে হবে, সোফার বেড কভার চেঞ্জ করতে হবে, মানে চেঞ্জ কাঁচা হয়ে গেছে, লাগাবো মানে কাঁচবো বেড কভারটা। কি বিভৎস গরম বাবা। দেখো আমার বিছানা কমপ্লিট, এই যে চাদর চাদর টান টান করে পাতা হয়ে গেছে। আমার না বেড যদি মানে টান টান করে না পাতা মানে পাতা হয় না, আমার না একদম ভালো লাগে না। বিছানাটা বেশ বড়ও লাগে টান টান করে পাতলে। ভাবো দেখি 8-9 বছরের বেড কভার, সেই 2014 কেনা, আর এখন 2024, 10 বছর। চলো ঠিক আছে। আর পাখি কি করছে দেখলে, ওকে চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকে পারলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে, বাই বাই টাটা, হ্যাভ এ গুড ডে।